নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেল স্বাদিষ্ট ছেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ডিম কষা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আপনারা আমার সাথে থাকুন, চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে 1.5 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখানো ডিমগুলো ভালোভাবে ভেজে নেবো, একটু লাল লাল করে। আর ডিমগুলো একটু করে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরে মশলা ঢোকে। দেখুন ভাজা হয়ে গেছে আমার, বেশি ভাজতে হবে না। দেখুন একটা একটা করে আমি ডিমগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো সব তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ওই কড়াইতেই আমি 2 থেকে আড়াই চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবং আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি পেঁয়াজটাকে। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটাও আমি এই পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর 8 থেকে 10টা কাজু এখানে দিয়ে দিচ্ছি। আমি ভাঙা কাজু নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজু ইউজ করতে পারেন। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দেব, ঢাকাটা একটু দিয়ে দেবো। দিয়ে দেখুন বন্ধুরা, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচের মতো হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চ আর পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে যায়, কাঁচা কাঁচা ভাবটা না থাকে। দেখুন এরকমভাবে মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মশলাটা। দেখুন এবার আমি মশলাটা একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। কড়াইতে 3 থেকে 4 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2টো লবঙ্গ আর 2টো ভাঙা দারচিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেখুন 1.5 চামচের মতো আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। ভালোভাবে 2 মিনিটের মতন কষিয়ে নেবো, মশলাটাকে ভেজে নেব। দিয়ে এবার ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে। এবার এই আদা রসুনের পেস্টটা ভাজার পর ওই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা মিডিয়াম ফ্লেমেই করছি, খুব একটা আঁচ বাড়িয়ে করব না, তাতে তলায় লেগে যেতে পারে। দেখুন এবার ওই জারটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। দেখুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আরেকটুও জল দিলাম, না তো তলায় লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিলাম। এবার ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার তেলটা একটু ছেড়ে এসছে। আমি একটুখানি পরিমাণ মতো চিনি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর 1 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেবো আমি মশলাটাকে। দেখুন এবার 1 চামচের মতন কসুরি মেথি হাতে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন কসুরি মেথিটা দেওয়ার পরও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে। দেখুন বন্ধুরা, তেলটাও ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নেব গ্রেভিটা। দেখুন এবার আমি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকাটা খুলে নেব বন্ধুরা। দেখুন
অনেকটা টাইম হয়েছে, 2-3 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিলাম যাতে তলায় না লাগে। এবার দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার করে নেড়ে দিতে হবে বন্ধুরা, নাহলে তলায় লেগে যেতে পারে। এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি আমি। দেখুন এবার আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝাল খেলে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই কিছু। আমি একটু কমই দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লঙ্কাটা দেওয়ার পর। দেখুন ভালোভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হয়ে গেছে আমার ডিম কষা। এবার আমি 1 চামচের মতন ধনে পাতা কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, এগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দেওয়ার পরও আমি ভালোভাবে একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আমার ডিম কষা রেডি। দেখুন বন্ধুরা এটা একটু এরকম শুকনো শুকনোই হবে, তাতে খেতেও খুব সুন্দর টেস্ট হয়। আর একবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার পুরোপুরি রেডি। দেখুন বন্ধুরা আমার ডিম কষা রেডি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। যদি আমার রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার বন্ধুরা।